আজ সোমবার আর এখন বাজে সকাল 6:45। আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজ বড় ছেলে বেরোবে, তো বসিয়ে দিয়েছি। ওর টিফিনের জন্য করছি এখন সুজির পোলাও। তো ও এই টিফিনটাই বেশি করে বেশিরভাগ সময় নিয়ে যেতে চায়। একটু শুকনো শুকনো হয় তো ওর ভালো লাগে, সেই জন্য এই সুজির পোলাও, কখনো উপমা এইভাবেই করে দিই। তো মা তো প্রত্যেকবারে টিফিন করে দেয়, তো মা এখন নেই যেহেতু আমি করে দিচ্ছি। মা এই বাড়ি থেকেও টিফিনটা পাঠায় নাতির জন্য, আর আমি ওখান থেকে যেমন রান্না করে দিই খেয়ে যায়, সেইভাবেই খেয়ে যায়। তো টিফিনটা করার পরেই আমি করব আবার রান্না। তো ঢেঁড়স, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করে দেব। আর ও না যাওয়ার সময় একদমই মাছ খেতে চায় না বা ডিম খেতে চায় না, তো একদম নিরামিষ খেতে চায়। তো ঢেঁড়স, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি করব আর ভাত করে দেব বন্ধুরা। আর এই শীতের মধ্যে না বেশি কিছু করা যাচ্ছে না, জানো তো। দুটো পদ করার খুব ইচ্ছা হয় কিন্তু করতে পারি না, পারছি না। এই শীতে এই রকম হচ্ছে এখন। তো আমি পাশে বসে একটা চেয়ারের ওপরেই সবজিগুলো কেটে নিচ্ছি। মেঝে তার বসতে ইচ্ছা করছে না বন্ধুরা। আর সবজি কাটার পরে আমি এইভাবে জল গরম করতে বসিয়েছি, ওরা স্নান করবে, তো হাতগুলোকে একটু গরম করে নিচ্ছি। রান্না হয়ে গেছে এখন। তো বন্ধুরা এখন বাজে 8টা বাজতে 10 মিনিট, না 7:45 বাজে। আর শুভ তৈরি হয়ে গেছে, মোজাটা পরে নিল, এবারে ও বেরিয়ে যাবে। আর আমি জলের গ্লাসটা ওর হাতে তুলে দিচ্ছি, তা না হলে তো খাবে না। তো মায়েদের তো এটাই কাজ না, হাতে করে না দিলে ছেলেরাও খেতে চায় না। তো বন্ধুরা যখন যেদিনে করে ও আসে খুব ভালো লাগে, আর যেদিনে করে চলে যায় বন্ধুরা খুব মনটা খারাপ লাগে। কিন্তু কিচ্ছু তো করার নেই বন্ধুরা, ওরা তো জীবনে এগোবে না। পিছিয়ে থাকলে কি হবে, আমাদেরকে সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হবে। আর সমু আমার পাশেই রয়েছে, যখন কেউ থাকে না সঙ্গে, সমুই আমার অন্ধের জ্যোষ্ঠী। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদেরই মতো। তো দেখো আমি জল গরম করতে বসেছি, আমি স্নান করব। তো স্নানের জলটা ভাবলাম এই উনুনের থেকেই গরম করে নিই। তো সত্যি এখানে বসতেও খুব ভালো লাগে। আর এই সব জিনিসগুলো রয়েছে, কিছু অপ্রয়োজনীয় সব জিনিস, এগুলো পুড়িয়ে দিই। তো সেই জন্যই বসেছি বন্ধুরা। এখন বাজে 9:15। তা আজ সোমবার, বড় ছেলে বেরিয়ে গেছে, তো তারপর থেকে আর কিচ্ছু করার নেই। রান্না বান্নাও মোটামুটি হয়ে আছে, আর কিছু ফ্রিজে আছে, গরম করে নেব। আমি আর সোম খাবো। আর আজ আবার আমি আর সোম হয়তো ওই বাড়িতে যাব। তো যাওয়ার খুব ইচ্ছা রয়েছে। একটা অনলাইনের জিনিস আছে, ডেলিভারি হবে, তো সেটা হলে একটা না তিনটে, দুটো তিনটে না, হ্যাঁ, তো ওইগুলো দিয়ে গেলেই যাবো। দেখো না মাঝে মাঝে নিভে যাচ্ছে, জানো তো। তো সমুর খুব মনটা খারাপ, দাদু দিদা নেই, আর এখানে কারোর সঙ্গে খেলতে পারছে না। ওখানে যাবে বললো, ওখানে ওর বন্ধুরা আছে, একটু ওদের সঙ্গে খেলবে, একটু ঘুড়ি ওড়াবে, ছাদের থেকে ঘুড়ি ওড়ায় জানোই, তো যাবে। আর এখানে না ঘুড়ি ওড়াতে পারে না, জানো তো। আমাদের এই ছাদে তো সেট করা, আর ওইদিকে ছোট ছাদে আবার প্রচুর গাছপালা, সব টপ টপ আছে, আর ওপরে একটা বিশাল খিরিচ গাছ আছে, তো সেই জন্য পড়ে না ভালো মতো। ওই বাড়িতে যাব। তো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো, কি করছি কি না করছি সবটাই দেখতে পাবে। তো চলো আমি জলটা গরম করে নিই। আর এখন বাজে বেলা 11:30।
আমার স্নান হয়ে গেছে, সমু স্নান হয়নি, সমু স্নান করবে। আর অনলাইনের ওই জিনিসগুলো আসছে, ফোন করেছে, তাই রাস্তায় দাঁড়িয়ে আছি আমি আর সমু। তো জিনিসগুলোকে নেব, সমু স্নান টান করা হয়ে গেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আজ আর তো তেমন কিছু রান্না করিনি, বড় ছেলের সঙ্গে যা হয়েছে হয়েছে। আর একটু ডিম সিদ্ধ করে নেব, আর ফ্রিজের মধ্যে কিছু যা আছে সেগুলোই গরম করে নেব। তো চলো সঙ্গে থাকো। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আমি আবারও কোথায় চলে এসেছি, আমাদের বাড়িতে। সমুর জ্বালায়, জানো তো, সেই সমু, তোমাদের তো বলছিলাম সমু এত বিরক্ত করছে। চলো মা একটু ঘুরিয়ে উড়িয়ে আসি, একটু ঘুরিয়ে উড়িয়ে আসি, সারাক্ষণ বলেই যাচ্ছে। আর সত্যি ও ওখানে একেবারে না মুখে না আমলা রয়েছে, জানো তো। তো যাই হোক, ওখানে ও একেবারে বোর হয়ে যাচ্ছিল, কি করবে। আর ফোনটা আমার কাছে এই বেশিরভাগ থাকে, ফোনে ও কিছু খেলতে পারছে না তেমন। তো বাপিও ওর ফোন হাতে দেবে না, ওর বাপি তো একদমই ফোন নিলে রাগ ওর বাপি। আমি তবু একটু দিই, ওর বাপি তো একদমই দেবে না। ওর দাদার ফোন তো একদমই হাত দিতেই পারবে না। তো এই রকম অবস্থা, তা ও কি করবে। তো ভাবলাম যে না, যাই, কষ্ট হোক, যাই একটু ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনি। আর এখানে বসেই আমি এডিটিংয়ের কাজটাও করে নিলাম আজ, জানো তো। আর ছাদে গিয়েছিলাম, জানো তো, একটু গাছে জল টল দিয়ে এলাম। ফোনটাতে এক ফোঁটা চার্জ ছিল না, তো সেই জন্য আমি চার্জে বসিয়ে চলে গিয়েছি, আর তোমাদেরকে শেয়ার করে নিই। তো এই আবার আমাদের যেমন ঘর বাড়ি তোমরা দেখো ঠিক সেই রকম, আর বাড়িতে নেই এই রকম বিছানাপত্র আছে। তো এসেই সব গোছগাছ হবে। আর কয়েকটা শাড়ি, এই শাড়িগুলো একটা কাজের জন্য বের করেছিলাম, তো সে কাজটা তো হয়নি, পড়েই রয়েছে। তো যাকে এসেই সব তুলব। তো যাই, কিছুদিন ওখানে সংসার করে আসি বন্ধুরা। তো চলো আবার বেরিয়ে পড়ছি। এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। তো চলে যাই, বেশিক্ষণের রাস্তা নয়, যাব অটোতে উঠলেই 5 মিনিট 7 মিনিট এই রকমই লাগবে। হ্যাঁ, আমরা এখানে এসেছি 1টা বাজতে 10 মিনিট বাকি এই রকম। তো সমু একটু নিচে রেস্ট করলো না, একটুও রেস্ট করলো না, চলে গেছে ছাদে, জানো তো। সেখান থেকে আধ ঘন্টা আগে অবশ্য নিচে নেমে এসেছে, ঘুড়ি উড়িয়েছে। ওর 4টে ঘুড়ি, ওর 4টে ঘুড়ি কেটে দিয়েছে কেউ, আর তা না হলে বললো কোথায় আটকে গেছে। তো এইভাবেই ওরা ঘুড়ি ওড়ায়, জানো তো। তো বন্ধুরা আমি আর সমু উঠে পড়েছি অটোতে। তো বাপের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো সমু আজ খুব খুশি। তো ও একটু ঘুড়ি ওড়াতে পেরে এতটা খুশি হয়েছে বন্ধুরা, কি বলবো। আর ও আমাকে আবার বলে নিল যে মা 2 দিন পরে কিন্তু আবার আসতে হবে। তো ওর মুখের দিকে তাকিয়ে, মানে ওর খুশির জন্য এটুকু তো করতে পারি, তাই না বন্ধুরা। ভিডিওটাকে আর বড় করব না, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা সামনে নামবো। তো টাটা, বাই।